এসএসসি পরীক্ষা শেষ করে কলেজে ওঠার পর তোমাদের সামনে একটি নতুন টপিক আসে। টপিকটার নাম হচ্ছে কোষের সমবায়, তড়িৎচালক বল বা ব্যাটারির সমবায়। এমনকি এইচএসসি পরীক্ষা সামনে যারা দিবা তাদের মধ্যেও অনেক স্টুডেন্ট আছো যারা এই টপিকটা নিয়ে অনেক রকমের কনফিউশনে ভুগতেছো। তো তোমাদের এই কনফিউশন দূর করার জন্য আমি আফিফ তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি কোষের সমবায় ম্যাথ টাইপের সলভ ক্লাস। তো এই ক্লাসটাতে আমরা কি করব? এই ক্লাসটাতে আমরা কুমিল্লা বোর্ড 2024 সালে আসা কোষের সমবায় রিলেটেড টপিকের একটি ম্যাথ সলভ করব, আর সলভ করে বুঝিয়ে দেব তোমাদেরকে যে কিভাবে এই টাইপের ম্যাথ আসলে অনেক সহজেই সলভ করা যায়। আসলে কোষের সমবায় অনেক অনেক সহজ, জাস্ট দুইটা সূত্র মাথায় রাখলে তোমাদের এই টাইপে আর কোনো সমস্যা হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ম্যাথটা দেখি, ম্যাথে চলে যাই। দেখো কোয়েশ্চেনে কি বলছে, কোয়েশ্চেনটাতে বলছে হচ্ছে দুইটা সার্কিট দেওয়া আছে। সার্কিটগুলো এই যে এখানে একটা এখানে একটা, দুইটা সার্কিট। এই দুইটা সার্কিটের মধ্যে কোষগুলো দেখো দুইভাবে যুক্ত করা আছে। একটাতে কোষ যুক্ত করা আছে শ্রেণী সমবায়ে, আরেকটিতে কোষগুলো যুক্ত করা আছে সমান্তরাল সমবায়ে, তাই না? তো আমরা শ্রেণী সমবায়ে যুক্ত কোষের সূত্রও জানি এবং সমান্তরাল সমবায়ে যুক্ত কোষের সূত্রও জানি। সূত্রগুলো কি, সূত্রগুলো নিয়ে একটু সামনে আলোচনা করব। আগে আমরা কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করি। আমি সবসময় বলি যে কোয়েশ্চেন কথা বলে, কোয়েশ্চেনের সাথে তোমরা যদি কথা বলতে পারো, কমিউনিকেট করতে পারো, তাহলে কোয়েশ্চেনই তোমাদের অ্যান্সারটা বলে দিবে। তো দেখো আসো কি কি বলা আছে। দেখো এখানে বলা আছে যে তড়িৎচালক বল ই, মানে এই যে এখানে যে ই দেখতে পারতেছো না, প্রত্যেকটা ব্যাটারির যে তড়িৎচালক বল, এই বলের মান দেওয়া আছে হচ্ছে 3 ভোল্ট। কি ভোল্ট? 3 ভোল্ট। আচ্ছা, এই যে তারপর হচ্ছে দেখো প্রত্যেকটা কোষেরই কি একটা অভ্যন্তরীণ রোধ থাকবে, প্রত্যেকটা কোষেরই একটা অভ্যন্তরীণ রোধ থাকবে। এই রোধগুলোর মান হচ্ছে 0.2 ওহম এবং বাহিরে একটা মাত্র রোধ দেওয়া, রোধটার মান হচ্ছে 30 ওহম। তো এখন আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস করি। দেখো তারণ বেগের সংজ্ঞা দিতে বলছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর প্রবাহ মাত্রা কমে যায় কেন ব্যাখ্যা করতে বলছে। তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়? পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, আর পরিবাহীর রোধ আর প্রবাহ মাত্রা কি পরস্পরের ব্যস্তানুপাতিক, তাই না? তার মানে কি রোধ বাড়লে প্রবাহ মাত্রা তো কমবেই। আচ্ছা, এটা আমরা দেখবো সামনে। চলো এরপরের কোয়েশ্চেনটা হচ্ছে প্রথম বর্তনীতে মূল প্রবাহ বের করো। অনেক ইজি কোয়েশ্চেন, রাইট? আর উপরের আলোকে কোন বর্তনীতে একই সময়ে অধিক শক্তি অপচয় হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো চলো আমরা আগে ক আর খ এর অ্যান্সারটা দেখি। ক নম্বরের অ্যান্সার আর খ নম্বরের অ্যান্সার তোমাদের সুবিধার্থে এখানেই দেওয়া আছে, তারপর আমি একটু বলবো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। দেখো তারণ বেগ কাকে বলে? আচ্ছা, তারণ বেগ জিনিসটা একটু বুঝাই। তারণ বেগ হচ্ছে কোনো পরিবাহকের মধ্যে মুক্ত ইলেকট্রনগুলো যে গড় বেগে প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে তাকে ইলেকট্রনের তারণ বেগ বলা হয়। সাপোজ দেখো এটা কি একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে কখন বিদ্যুৎ চলাচল করতে পারবে? এই পরিবাহীর মধ্যে ভ্যালেন্সিয়াল থেকে যখন ইলেকট্রনগুলো মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে চলাচল করতে পারবে, তখনই তো কি হবে? এই পরিবাহীটার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে, তাই না? তো এখন এই পরিবাহীর মধ্যে অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, একটা ইলেকট্রন দিয়ে তো আর বিদ্যুৎ প্রবাহ সম্ভব না। সম্ভব, বাট অত আমাদের ডিজায়ার্ড বিদ্যুৎ প্রবাহ আমরা পাবো না। তো এখানে তো অনেকগুলো ইলেকট্রন আছে, তাই না? প্রত্যেকটা ইলেকট্রনের ইন্ডিভিজুয়াল গতিগুলোকে আমরা বের করতে পারবো না, বাট প্রত্যেকটা ইলেকট্রনের একটা গড় গতি আমরা বের করতে পারবো। আর এই যে গড় গতি, এই গড় গতিটাকে আমরা বলি তারণ বেগ। আচ্ছা, এবার আসো খ নম্বর কোশ্চেন। খ নম্বর কোশ্চেনটা ছিল হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর প্রবাহ মাত্রা কমে যায় কেন ব্যাখ্যা করো। এই জায়গায় খ নম্বরের কোশ্চেনটা সুন্দরমতো দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে মুখে মুখে বোঝাচ্ছি। দেখো তোমরা সবাই এইটুকু জানো যে পরিবাহীর মধ্যে কি হয়, তাপমাত্রা বাড়ালে রোধ বেড়ে যায়। কারণটা কি? পরিবাহীর মধ্যে যে ইলেকট্রনগুলো থাকে, পরিবাহীর মধ্যে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে, সেগুলো তাপ পাওয়ার ফলে তাদের গতিশক্তিগুলো আরও বৃদ্ধি পেয়ে যায়। ফলে কি হয়? একটা ইলেকট্রন আর আরেকটা ইলেকট্রনের মধ্যে যে সংঘর্ষটা, সেটা বৃদ্ধি পায়। সংঘর্ষ বৃদ্ধি পেলে তাপ উৎপন্ন হয় বা আলটিমেটলি কি রোধ বেড়ে যায়। তো যখন রোধটা বেড়ে যায় তখন আমরা একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে বলতো কি? এই যে I ইকুয়ালস টু V বাই আর। সূত্রটা হচ্ছে এই যে I ইকুয়ালস টু V বাই আর। তো দেখো প্রবাহ মাত্রা হচ্ছে I আর আর হচ্ছে কি? রোধ। তো I সমানুপাতিক কি 1/r, বা I রোধের কি হয়? ব্যস্তানুপাতিক। যখনই রোধ বেড়ে যায় তখন কি হয়? প্রবাহ মাত্রা অটোমেটিক্যালি কমে যায়। তো আশা করি তোমরা খ নম্বরের অ্যান্সারটা পেয়ে গেছো। এবার চলো আমরা আমাদের মেইন যে ম্যাথ, সেই ম্যাথে প্রবেশ করি। আমাদের মেইন ম্যাথটা হচ্ছে গ নাম্বার কোয়েশ্চেন, প্রথম বর্তনীতে মূল প্রবাহ বের করো।
তো চলো প্রথমের সার্কিটটাকে আগে একটু ধোয়া মোছা করি, দেখি কি পাই সার্কিটের মধ্যে। আসলে এটা অনেক সহজ একটা সার্কিট। গ নাম্বার কোয়েশ্চেন, দেখো তো সার্কিটে কি কি আছে। সার্কিটে কিচ্ছু নাই, জাস্ট 3টা কোষ দেওয়া আছে যারা কিনা শ্রেণী সমবায়ে যুক্ত আছে। সবসময় মনে রাখবা যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, ধরো সাপোজ এই যে ধরো এটা আর, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আর। ধরো এই যে এখানে দেখলাম যে এন সংখ্যক, কত সংখ্যক কোষ। আমরা এই যে চিত্রটার মাধ্যমে বুঝাইলাম যে এন সংখ্যক কোষ শ্রেণীতে যুক্ত আছে। তো এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে যখন আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করব? এই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় সূত্রটা হবে I = ভালো করে খেয়াল করো, এই যে এন মানে কি কোষের সংখ্যা, এন ইন্টু ই মেইন যে তড়িৎচালক বলটা, আর প্লাস এই যে প্রত্যেকটার একটা কি অভ্যন্তরীণ রোধ আছে না, ছোট হাতের আর, অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর আছে না, ওই ছোট হাতের আরের সাথে কি হবে, এন গুণ হবে। কারণ কি দেখো তো, যখন আমরা শ্রেণীতে রোধের সমবায় নির্ণয় করি তখন তুলো রোধটা কি হয়, শ্রেণীতে সবগুলো রোধ যোগ হয়ে যায়। ঠিক সেমভাবে এখানে আর তো সমান, তাই না, এখানে অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর তো সবারই সমান, তাই তুল্য রোধটা হয়ে গেছে কত, এন ইন্টু আর। তো এই সূত্রটা সবসময় মাথায় রাখবা, তাহলেই তোমার এই ম্যাথটা সুন্দর মতো সলভ হয়ে যাবে। তো আসো এই সূত্র দিয়েই আমরা এই ম্যাথটা সলভ করার ট্রাই করি। দেখো বলা আছে হচ্ছে আর এর মান হচ্ছে কত, এই যে বড় হাতের যে আর, এই বড় হাতের আর এর মান বলা আছে হচ্ছে 30 ওহম। কত ওহম, 30 ওহম। এই যে ছোট হাতের যে আরগুলা দেখতেছো না, ছোট হাতের আর কয়টা আছে, 3টা আছে। কারণ কি 3টা কোষ আছে। আচ্ছা তার মানে এন এর মান কত, আমাদের এন এর মান হচ্ছে 3, সিম্পলি এন এর মান হচ্ছে 3। কারণ কি এন দ্বারা প্রকাশ করি আমরা হচ্ছে কোষের সংখ্যা, কতগুলা কোষ শ্রেণী বা সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, সেই সংখ্যাটাকে আমরা বলা হয় এন দ্বারা আমরা প্রকাশ করি। আচ্ছা এটাও গেল। এরপরে দেখো এন এর মান পাইছি, এবার ছোট হাতের আর এর মান কত, ছোট হাতের আর এর মান দেওয়া ছিল হচ্ছে 0.2 ওহম, আর ই তড়িৎচালক বলের মান দেওয়া ছিল হচ্ছে 3 ভোল্ট। ঠিক আছে, তার মানে এখন সুন্দর মতো এই যে সূত্রটাতে আমি বসাই, দেখো কি করি, I = এই যে কিছুক্ষণ আগে সূত্রটা বলছি, আবার আমার মুখে মুখে বলো, এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন আর, সরি এন ছোট হাতের আর, এই যে জায়গায় মিস্টেক করো না, ঠিক আছে, আমি মিস্টেক করে ফেলছি বাট তোমরা করো না, এন ইন্টু ছোট হাতের আর। এবার জাস্ট সুন্দর মতো এন এর মান হচ্ছে 3, ই এর মানও 3 ডিভাইডেড বাই আর এর মান ছিল 30 প্লাস এন এর মান 3 আর এর মান হচ্ছে 0.2। আর আই এর একক কি, এম্পিয়ার না, এম্পিয়ার। জাস্ট সুন্দর মতো এই জায়গায় ক্যালকুলেশন করে আমরা অ্যান্সারটা বের করে ফেলি। চলো দেখি কী আসে। 3 × 3 ডিভাইডেড বাই 30 প্লাস 3 × 0.2, তাহলে আমাদের অ্যান্সারটা আসছে হচ্ছে 0.29, বা আমরা হিসাবে সুবিধার্থে 0.3 ধরে আগাই, 3 এম্পিয়ার। দ্যাটস ইট, এটাই তোমাদের গ নাম্বারে চাইছে। দেখো অনেক সোজা না, অনেক সোজা কিন্তু ম্যাথটা। তো আশা করি এই ক্লাসটা করার পরে তোমাদের আর এই ম্যাথ আসলে কখনোই কোনো রকমের সমস্যা হবে না, একবারে ইজি। জাস্ট তোমরা কি করো, এই সূত্রটা মাথায় রাখো, তাহলেই হবে। এই যে এই সূত্রটা জাস্ট মাথায় রাখো, তাহলেই হবে, এনাফ, আর কিছু লাগবে না। যারা সামনে পরীক্ষা দিবা তাদের আর ডেরিভেশন করার কোনো দরকার নাই, জাস্ট তোমরা এই সূত্রটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে। আচ্ছা এরপরে আসো গ নাম্বার কোয়েশ্চেনে কি বলছে, যে উপরের আলোকে কোন বর্তনীতে একই সময়ে অধিক শক্তি অপচয় হবে, সময়টা কি, টি, দুইটাতেই সেম। কিন্তু কি বলছে যে উপরের আলোকে কোন বর্তনীতে একই সময়ে অধিক শক্তি অপচয় হবে। এখন শক্তির জন্য আরেকটা সূত্র আছে, তোমরা জানো কি না, দেখো শক্তির একটা সূত্র, শক্তির অনেকগুলোই সূত্র আছে বাট এই জায়গায় একটা লাগবে, কি লাগবে, W = I²R/T। এই সূত্রটা হয়তো জানো সবাই, না জানলেও আজকে তো জেনে ফেললাম আমার এই ভিডিও দেখে। তো W = I²R/T, এই সূত্রটা দিয়ে আমাদের বের করতে হবে যে কোন বর্তনীতে, চিত্র 1-এ একটা বর্তনী আছে, চিত্র 2-এ একটা বর্তনী আছে, কোন বর্তনীতে শক্তির অপচয় বেশি হবে। তো এটা কিভাবে আমরা বের করব। তো চলো ফার্স্টেরটা আমরা দেখো, ফার্স্টের ক্ষেত্রে দুইটা চিত্র থাকে, সরি একটা গ নাম্বার কোয়েশ্চেনে আমরা পেয়ে গেছি যে চিত্র 1-এর আই, ধরো এটারে আমরা I1 ধরলাম, আইটা কত, 0.3 এম্পিয়ার। কারণ কি আমাদের শক্তি নির্ণয় করার জন্য কি কি লাগবে, তড়িৎ প্রবাহ লাগবে, রোধ লাগবে আর সময় লাগবে। কিন্তু এখানে সময় দেওয়া নেই, কি বলা আছে, সেম বলা আছে, দুইটারই সময় সেম। মনে রাখবা এইচএসসি পরীক্ষার্থীরা বা যারা এখন কলেজে পড়ো,
যদি ইন্টারে কোনো রকমের ভ্যালু দেওয়া না থাকে, সুন্দর মতো ওই জিনিসটা ধরে আগাবা, দেখবা অ্যান্সারের শেষে গিয়ে আর ওই জিনিসটা থাকতেছে না। দেখো আমি কিভাবে করি। সবসময় মনে রাখবা, দেওয়া যদি না থাকে কোনো মান, কখনোই মানে ঘাবড়ায় যাওয়ার কোনো কথাই ওঠে না বা কোনো প্রশ্নই ওঠে না, কখনোই ঘাবড়াবা না। ঘাবড়ানো আমাদের কাজ না, আমাদের কাজ কি, ধৈর্য আগাইতে থাকবো, দেখবা অ্যান্সারের লাস্টে ওই জিনিসটা নাই, ওই জিনিসটা শেষ হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তো দেখো আমাদের কি কি লাগবে, ডাব্লিউ বের করার জন্য আই লাগবে, আর লাগবে, টি লাগবে, যার সবগুলাই কি আছে আমাদের দেওয়া আছে। কার ক্ষেত্রে? চিত্র একের বর্তনীর ক্ষেত্রে। তো চিত্র একের বর্তনীর ক্ষেত্রে আসলে লিখি সুন্দর মতো, চিত্র একের বর্তনীর ক্ষেত্রে, চিত্র একের বর্তনীর ক্ষেত্রে ধরো W1 আমরা ধরলাম, W1 সমান কি I1 স্কোয়ার আর টি, কারণ কি আর দুই ক্ষেত্রেই সমান, এই জন্য আরটাও রাখলাম আরই, আর টি এর মানও কি রাখলাম, টি রাখলাম। ধরি সময় টি, জাস্ট এইখানে লিখে দিবা ধরি সময় টি, কারণ কি টি দুই জায়গায় সেম, টি সেকেন্ড, শেষ। আচ্ছা, তো এবার আসো, আই এর মান পাইছি 0.3, এটার হোল স্কোয়ার করে দিলাম, আর এর মান পাইছি কত 30, দেওয়াই আছে, পাওয়ার কিছুই নেই, আর ধরো টি, তাহলে এটার ক্যালকুলেশন করে দেখো কত আসে, 0.3 হোল স্কোয়ার ইন্টু 30, কত আসে 2.7 টি। আচ্ছা, এইটা আমরা W1 রেখে দিব। এবার আসো তো আরেকটা কোয়েশ্চেন আরেকটা জিনিস বের করা লাগবে আমাদের। কি বের করা লাগবে? চিত্র 2 এর বর্তনীর তড়িৎ প্রবাহ নির্ণয় করা লাগবে, কারণ চিত্র 2 এর বর্তনীর তড়িৎ প্রবাহ আমাদের দেওয়া নাই, তাই না? কারণ কি চিত্র 2 এর তড়িৎ প্রবাহর মান কি আমাদের দেওয়া আছে? দেওয়া নাই, কিন্তু আমাদের তড়িৎ প্রবাহ বের করার সকল মেটেরিয়ালস আসলে দেওয়া আছে। দেখো তো চিত্রটা খেয়াল করে, কি কি, এই যে বড় ছোট হাতের আর, প্রত্যেকটা ছোট হাতের আর এর মান কত 0.2, প্রত্যেকটা ছোট হাতের আর 0.2। তারপরে দেখো তো কি বলা আছে, যে এই যে বড় হাতের আর, এই বড় হাতের মান কত 30 ওহম, আমরা জানি। ই এর মান আমরা জানি। জাস্ট জিনিসটা কি, আগের চিত্রতে বা চিত্র একে কোষগুলো শ্রেণী সমবায়ে যুক্ত ছিল, বাট এইবার কোষগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত। এবার আসো, সমান্তরাল সমবায়ে যদি যুক্ত থাকে তাহলে তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্রটা কি ভাইয়া? তড়িৎ প্রবাহ নির্ণয়ের সূত্রটা হচ্ছে আই ইকুয়ালস টু, খেয়াল করো আগের মতোই, যদি এন সংখ্যক কোষ শ্রেণী সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে সূত্রটা হবে এন ইন্টু ই ডিভাইডেড বাই এন ইন্টু বড় হাতের আর প্লাস ছোট হাতের আর। জাস্ট একটা জিনিস তফাৎ, আগেরটার সাথে এটার তফাৎটা কি? তফাৎটা হচ্ছে উপরের যা আছে তাই থাকবে, এন ইন্টু ই থাকবে, বাট নিচে আগে ছিল ছোট হাতের আর এর সাথে এন গুণ, এবার হয়ে যাবে বড় হাতের আর বা বহিরোধের সাথে এন গুণ। ঠিক আছে, এইটুকু জাস্ট মাথায় রাখো, এই কোশ্চেন সলভ করা তোমাদের জাস্ট হাতের চুটকির ব্যাপার, তাই না? আচ্ছা, তো দেখো আমরা এইটার মধ্যেই আমরা I2টা নির্ণয় করে ফেলি, চিত্র 2 এর যে তড়িৎ প্রবাহ I2 সেটা আমরা নির্ণয় করে ফেলি। আসলে এটারে আমরা I2 নাম দিয়ে দিই। এর মান কত 3, আবার কত 3, আবার নিচে দেখো 3 ইন্টু আর বড় হাতের মান কত? বড় হাতের আর এর মান হচ্ছে 30 প্লাস কি 0.2। তাহলে এবার আসতেছে কত আমাদের মানটা, চলো বের করি। 3 ইন্টু 3 ডিভাইডেড বাই 3 ইন্টু 30 প্লাস 0.2। এবার আমাদের মানটা আসছে হচ্ছে গিয়ে 0.099, বা এটাকে আমরা আমাদের হিসাবে সুবিধার্থে 0.1 এম্পিয়ারও ধরতে পারি। তাহলে দেখো I2 পেয়ে গেছি। তাহলে এবার বলো তো চিত্র 2 এর বর্তনীর ক্ষেত্রে অপচয়কৃত শক্তি যদি W2 হয়, তাহলে W2 এর সূত্রটা কি? আবার সুন্দর মতো, W2 ইকুয়ালস টু I2 স্কোয়ার RT, RT এর মান তো সেম, I স্কোয়ার এর মান হচ্ছে 0.1 হোল স্কোয়ার ইন্টু আর এর মান কত 30 ইন্টু টি। তাহলে এবার মানটা বের করি, চলো দেখি কত আসে। I স্কোয়ার ইন্টু 30 কত 0.3T, বাট এর আগে কত ছিল দেখো তো 2.7T। তার মানে কি W1 এর অপচয় অনেক বেশি না? কত গুণ বেশি, আসো বের করি। তাহলে একটা কাজ করি, W1 বাই W2 করি। W1 বাই W2 যদি করি তাহলে কি আসে দেখো তো, W1 এর মান হচ্ছে 2.7T আর W2 এর মান হচ্ছে 0.3T, রাইট? তাহলে এবার আসো ভাগ করে দেখি কত গুণ আসে। 2.7 ডিভাইড বাই 0.3, 9 গুণ।
এইটি কাটো, এটা দিলে আসলে 9 গুণ, বা 9 গুণ না লিখে আমি একটা কাজ করি, যেহেতু ম্যাথমেটিক্যালি আমাদেরকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে, তাহলে W1 এই W2টার ওই পাশে পাঠিয়ে দিলে কি W2, মানে W1 বা বর্তনী একে যে পরিমাণ শক্তি অপচয় হয় আর W2 বা বর্তনী 2-এ যে পরিমাণ শক্তি অপচয় হয় তার যে রেশিওটা সেটা হচ্ছে এইটা, W1/W2 ইকুয়ালস টু 9/1, বা W1:W2 ইকুয়ালস টু কত, 9:1। তার মানে কি বর্তনী 2-এর অপচয়কৃত শক্তির 9 গুণ বেশি শক্তি অপচয় হয় কিতে, W1 বা বর্তনী একে, চিত্র একে। তো এই ছিল তোমাদের ফুল যে কোশ্চেনটার সলভ। আর কোষের সমবায়, শ্রেণীতে সমবায়, সমান্তরালে সমবায়, দুইটা সমবায় কিভাবে আমরা তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবো তার সূত্র, তারপরে শক্তি অপচয় কিভাবে এত সহজে নির্ণয় করতে পারবো, W=I²RT, এই সূত্রটা দিয়ে, দুইটা সূত্রই আমি সুন্দর মতো আলোচনা করে দিয়েছি। আর আমার মনে হয় না যে তোমাদের এই টাইপটাতে আর কোনো সমস্যা হবে। আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখছো। যদি ফুল ভিডিও দেখে থাকো, তোমাদের যদি কিছুটা উপকার হয়ে থাকে, তোমরা কি করো, এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও। যারা এইচএসসি পরীক্ষা দিবা সামনে, তোমাদের 26 তারিখ থেকে পরীক্ষা শুরু, তোমাদের জন্য বেস্ট অফ লাক। তোমরা কি করতে পারো, তোমাদের যেসব বন্ধুরা এই টাইপটা নিয়ে অনেক সমস্যা বা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে তাদের কাছে শেয়ার করে দিতে পারো, আর আমাদের সাথে থাকতে পারো। নেক্সট কোন টাইপের ভিডিও করা উচিত তোমরা চাইলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, বা তোমাদের কোন টাইপের সমস্যা আছে টাইপটা যদি তোমরা কমেন্ট বক্সে মেনশন করো, তাহলে আমি চেষ্টা করব ওই টাইপটা নিয়ে একটা ডিটেইলড ভিডিও বানানোর জন্য। টিল দেন স্টে সেফ। আসসালামু আলাইকুম।